शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। সমস্ত লোকের যিনি নাথ অর্থাৎ যিনি প্রভু, সেই ভগবান বিষ্ণু, তার হচ্ছে শান্ত আকারম ভুজগ শয়নম। খুব সুন্দর করে বলছেন যে তিনি যোগী, তাই সাপের উপরে যেন শুয়ে আছেন। সাপ হচ্ছে যোগের প্রতীক, তাই তিনি সাপের উপরে শুয়ে আছেন। কিন্তু বিষ্ণুর একটা ছবি আমরা কল্পনা করি, তিনি বিরাট একটা সাপের উপরে শুয়ে আছেন। আর পদ্মনাভম সুরেশম, তিনি তার নাভি থেকে ওই পদ্ম এটা উঠেছে এবং তিনি সুরদের ঈশা, সুর মানে হচ্ছে দেবতা, তা দেবতাদের মধ্যে তিনি হচ্ছেন ভগবান। তিনি বিশ্বকে ধরে রেখেছেন বিশ্বাধারম গগন সদৃশম, তিনি হচ্ছেন সমস্ত এই জগৎটা যে আমরা দেখতে পাই যে আকাশ ওই রকম বিশাল, তবু এই আকাশ নয়, এই আকাশটারও একটা লিমিট আছে, এই আকাশটার থেকে অনেক বড়। মেঘ বর্ণম শুভাঙ্গম, তার বর্ণটি হচ্ছে মেঘের মতো আর অঙ্গটি অত্যন্ত শুভ। লক্ষ্মীকান্তম কমলনয়নম, চোখ দুটি অসাধারণ সুন্দর। আর তিনি হচ্ছেন লক্ষ্মীর স্বামী, যাহা কিছু ভালো তারই তিনি অধিষ্ঠান সেখানে। যোগীভি ধ্যানিগম্যম, যোগীদের ধ্যানের মাধ্যমে তাকে পাওয়া যায়। যোগীভি ধ্যানগম্যম, সেই বিষ্ণুকে বন্দনা করছি। বন্দে বিষ্ণু ভব ভয়হরম, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রটা, এই যে বারবার এই পৃথিবীতে আসতে হচ্ছে, এই ভয়টা থেকে আমাকে মুক্ত করো। তো সর্বলোকৈকনাথম, তুমি তো সমস্ত জগতের আধার। এই প্রার্থনা করে শুরু হচ্ছে। সেই বিষ্ণুরই একটা অংশ হচ্ছেন শ্রীকৃষ্ণ। অবশ্য কেউ কেউ বলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তো বিষ্ণুই এরকম অবতার ধারণ করছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, এবং এই বর্তমানে 1836-এ ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। বারংবার তিনি আসেন। এইটা একটা অন্য আলোচনা, অবতার এসে আলোচনা। আমরা এখন যাব অবধূতের কাছে। একজন খুব বুদ্ধিমান এক ব্রাহ্মণ যুবক, তাকে দেখে রাজা যদু তিনি খুব উৎসাহিত হলেন, বললেন যে এত বুদ্ধিমান ছেলে অথচ কোনো কাজকর্ম করছে না, অত কি আনন্দে রয়েছে, এটা কি ব্যাপার? তখন উনি বলছেন যে আমি আসলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছি, আর আমার এই জগতে কোনো কিছু প্রয়োজন নেই। তো কে তোমার গুরু? এই প্রকৃতির মধ্যে থেকে আমি নিজেই গুরু বেছে নিয়েছি। এগুলো আমরা আগে আলোচনা করেছি যে উদ্ধবকে উৎসাহ দিচ্ছেন শ্রীকৃষ্ণ, তুমিও নিজেই এরকমভাবে তোমার গুরু খুঁজে নিতে পারো, কেন উদ্ধব কিছুতেই কৃষ্ণকে ছাড়বেন না, বসে আছেন, তো উৎসাহ দিচ্ছেন। এই গল্পটা চলছে, শ্রীকৃষ্ণই বলছেন গল্পটি উদ্ধবকে। আর সেই গল্পটি হচ্ছে রাজা যদু আর অবধূতের মধ্যে যে কথোপকথন। আমরা প্রথম সে অবধূতের যে 24টি গুরু, তার দুজনের সম্পর্কে এর আগের আলোচনাতে আমরা আলোচনা করেছি। তো এখন এইটাতে আমরা দেখব যে রাজা যদু আর যে অবধূত, তিনি যখন আলোচনা হচ্ছে 24টির মধ্যে পৃথিবী এবং বায়ু, এই দুটির আলোচনা হয়েছে। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সহ্য ক্ষমতা। এই সহ্য ক্ষমতার মধ্যে আমরা লক্ষ্য করছি, উনি বলছেন, অবধূত বলছেন যে পৃথিবীর মধ্যে
আপনি কি লক্ষ্য করেছেন পাহাড়কে? পাহাড়ে ওরা গাছ রয়েছে, সবুজ ঘাস রয়েছে, পাহাড়েতে নদী সৃষ্টি হচ্ছে, পাহাড় শুধু দেয়, কখনো মানুষের থেকে কিছু চায় না। আমি সেইটাই শিক্ষা করেছি। তো ধর্মজীবন মানে কি? শুধু দেওয়া, ফেরত চাওয়া কিছু নেই। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে বলছেন, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। শুধু দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কখনো ফেরত চাই না, কিন্তু যেই চাইব সঙ্গে সঙ্গে সেই সিন্ধুটা তখন বিন্দু হয়ে যাবে। কখনো কখনো কেউ কেউ আমাকে ফোন করেন, জিজ্ঞেস করেন যে আপনি এই যে পৃথিবীতে সহ্যগুণের কথা বললেন পৃথিবীর, তো এই সহ্যগুণ করে করে তো আমরা পরাধীন হয়ে গেছিলাম। এইটা খুব একটু ভুল হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করছি ধার্মিক ব্যক্তিদের সম্পর্কে, ধর্ম সম্পর্কে, যারা ধর্মটা পালন করতে চায়, যারা এই জগতের সুখ দুঃখর বন্ধন থেকে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্তি পেতে চায়, তাদের ঈশ্বরে বিশ্বাস আছে, তাদের ব্রহ্মে বা আত্মায় বিশ্বাস রয়েছে, সেই মানুষগুলো এটি করছেন। কেন আমাদের ধর্মই তো শেখাচ্ছেন, শ্রীকৃষ্ণই তো শেখাচ্ছেন স্বধর্ম পালন করো। তো যারা ক্ষত্রিয় বীর, যারা রাজনীতি করছেন, তাদের অন্যরকম করবেন, তারা অবস্থা অনুযায়ী করবেন। কিন্তু ধর্মটা কি? ধর্ম নিয়ে কখনো ব্যবসা করতে নেই, ধর্মটাকে কখনো রাজনীতির মধ্যে আনতে নেই। ধর্মটা একটা অসাধারণ জায়গা, যেখানে সব কিছু করবার পর যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, ওই তখন গিয়ে ওই মায়ের কোলে বসার মতো আরাম করে ধর্মের কোলে সে বসে। সেই ধর্মটা কি? শুধু ভালোবাসা, শুধু নিঃস্বার্থপরতা। কিন্তু ধর্মটাকে যখন আমরা ব্যবসা মতো বানিয়ে ফেলি, এখানে টাকা দাও নইলে তুমি নরকে যাবে, এইখানে এই করো, তোমাকে স্বর্গে পাঠিয়ে দেবো, ওইটা ধর্মের দোষ নয়, যে লোকটা করছে। সুতরাং ওই কেউ কেউ লেখেন, তা কেউ কেউ বলছেন না, ওটা বুঝতে হবে, নিজেরাই বুঝে পারবেন নিশ্চয়ই, যে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ধর্মের উপরে। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে সহ্য সহ্য সহ্য, আর দাও, শুধু ফিরে তাকিও না। ধর্ম হচ্ছে ত্যাগ, ধর্ম শুধু দেওয়া। তা উনি বলছেন, পৃথিবীর ওপর দাঁড়িয়ে থাকা এই পর্বতটাকে দেখে আমি শিখেছি শুধু অন্যের কল্যাণ করতে হয়, কখনো তার থেকে কিছু ফেরত আশা করতে নেই। আমি ওকে অত কিছু করলাম, কিন্তু ও তো কিছু আমাকে রেকমেন্ড করলো না, কিছু বললো না, কিছু ফেরত দিল না, না ওটাতে নয়। তো উনি বলছেন সেই দুটো। তাই পৃথিবীর থেকে আমরা শিখছি সহ্য, আর দ্বিতীয়ত পৃথিবীর ওপরে দাঁড়িয়ে থাকা ওই যে বিরাট পাহাড়টি, ও কত কি দেয় কিন্তু কোনো কিছু ফেরত চায় না। আর একটা কথা বলছেন যে গাছটার দিকে তাকিয়ে দেখো, গাছ মানুষকে ছায়া দিচ্ছে, এমনকি যে লোকটা গাছ কাটছে ও তাকেও ছায়া দিচ্ছে, তাকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, ছায়া দিচ্ছে। কাঠবিড়ালি থেকে শুরু করে কত রকমের পাখিরা এসে ওখানে বাসা করছে, ও কিন্তু কিচ্ছু চায় না। এই গাছের মতো হতে হয়। যারা সন্ন্যাসী হয়, যারা সাধু হয়, যারা ধর্মের পথে চলতে চায়, এই অবধূত হচ্ছেন, সেই জ্ঞানটা লাভ করছেন গাছের মতো, পর্বতের মতো। আমি শুধু দেব, কিন্তু কিছু নেব না। আর তারপরে বলছেন বায়ুর থেকে নির্লিপ্ততা। বায়ুর দু রকমের আছে। একটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে 5টা বায়ু আছে, আর বাইরে যে বায়ুটা, অন্তরের মধ্যে যে বায়ু আছে, সে কি করে? তখন উনি বলছেন যে একটা আছে যেটা আমাদের খাবারটাকে পরিপাক করে, বাস ওইটুকুই তার কাজ। ও কিন্তু ভালো মন্দ সব কোনো কিছু বিচার করে না। তেমনিভাবে সন্ন্যাসী কী করবে, সাধু কী করবে, সৎ মানুষ কী করবে, ও শুধু ওইটুকুই নেবে, আর কোনো কিছু না।
তা অন্ন যে গ্রহণ করি সেটা ভোগের জন্যে না, শুধু বাঁচার জন্যে, শরীরটাকে রাখার জন্যে এই অন্ন গ্রহণ করা। তো এরকমভাবে ইনি শিক্ষাটা নিচ্ছেন। শুধু ভাবলে অবাক লাগে, প্রত্যেকটি জিনিসের থেকে কীরকম অসাধারণ শিক্ষা গ্রহণ করছেন এবং তাকে গুরু হিসেবে মানছেন। তা বায়ুর হচ্ছে নির্লিপ্ততা। বাইরে যে বায়ুটা, সে যখন যায়, কখনো ফুলের বাগানের উপর দিয়ে যাচ্ছে, কি সুন্দর গন্ধ, ওই গন্ধটা কেউ কেউ যখন পেল ওই বায়ুটা, সে খুব খুশি, কি ভালো গন্ধ। আবার একটা পচা জায়গার উপর দিয়ে যাচ্ছে, পচা গন্ধ, লোকগুলো খুব বিরক্ত। বায়ুর কিন্তু কিছু নেই, হাওয়া সে বয়ে চলেছে। তো সাধুর জীবনটাও ঠিক তাই হবে। ভালো লোকের সঙ্গে মিশছে, খারাপ লোকের সঙ্গে মিশছে, কিন্তু কোনো কিছু দিয়ে সে অ্যাফেক্টেড হচ্ছে না, সে নিজের মতো চলেছে। তা এই শিক্ষাগুলো আমরা যে পাচ্ছি না, আমি যখন আমরা শুরু করি জীবন, ধর্মের জীবন, তখন একটু সাবধান থাকতে হয়। কিন্তু যখন প্রতিষ্ঠা হয়ে যায়, তখন সবাইকে নিয়ে চলা যায়। এই শিক্ষাটা অবধূত বলছেন যে আমি পেয়েছি এই পৃথিবী আর বায়ু থেকে। তো এইটার পরে তৃতীয় গুরুর কথা বলছেন, সে গুরু হচ্ছে আকাশ। তৃতীয় গুরু কি বলছেন? অন্তর্হিতশ্চ স্থির জঙ্গমেষু ব্রহ্মাত্ম ভাবেন সমন্বয়েন ব্যাপ্ত অব্যবচ্ছেদম অসঙ্গ আত্মনো মুনি নভস্তম বিততস্য ভাবয়েত। এটা হচ্ছে ভাগবতের 11 স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়ের 42তম যে শ্লোকটি। এটা একটা আলাদা করে বই উদ্বোধন থেকে প্রকাশিত, আপনাদের প্রথমে বলেছিলাম, দেখিয়েছিলাম। সেইটা হচ্ছে উদ্ধব গীতা। যারা আপনারা এই উদ্ধব গীতাটা পড়তে চান, পুরো ভাগবত কিনতে হবে না, শুধু উদ্ধব গীতা আলাদা করে ওই আমাদের উদ্বোধন যে বাগবাজারে রামকৃষ্ণ মিশনের বাংলা প্রকাশনা দপ্তর, সেইটা থেকে আপনারা পাবেন। এনে মুনি অনুভব করছেন, মুনি ভাবয়েত। কি অনুভব করছেন? সর্বব্যাপী আকাশ যেমন ঘটি বাটির ভেতরেও থাকে, বাইরেও থাকে, কিন্তু কখনোই সীমাবদ্ধ হন না, তেমনি অসীম অনন্ত আত্মা এই ছোট্ট দেহটার মধ্যেও রয়েছেন, আবার বাইরেও রয়েছেন, কিন্তু কখনো বদ্ধ হন না। কি অসাধারণ এই জ্ঞানের কথা বলছেন, আত্মজ্ঞানের কথা বলছেন। বলছেন সর্বব্যাপী, সর্বত্র তিনি বিস্তারিত হয়ে রয়েছেন। কি? আত্মা। কেমন করে? তখনই বলছেন আকাশের মতো। আকাশ হচ্ছে স্পেস। তা আপনারা জানেন, হিন্দু ধর্মে আমরা যখন ওই পুজো করি, যে কোনো পুজোতে যদি যান, তখন দেখবেন 5টা জিনিস ওরা দেখান। তো অনেক সময় বোঝেন, জানেন, আর অনেক সময় না বুঝেই সংস্কারবশত অভ্যাসে, এইটাই আমাদের নিয়ম, হিন্দুরা এরকমই করে, এরমভাবে করেন। কি কি জিনিস? প্রথমে আগুন দেখান, একটা পঞ্চপ্রদীপ হোক, কিংবা কর্পূর হোক, কিংবা যদি দক্ষিণেশ্বর বা যখন মা কালীর মন্দিরে গেলে বড় একটা আগুন সেই দেখায়, মশালের মতো। কিন্তু ওই আগুনটা, তারপরেতেই একটা জল দেখান। তো শাঁখের মধ্যে জল, শাঁখটাও জলেতেই জন্মায়, আর ওর মধ্যে জল থাকে, একটু জল দেখান। তারপরে একটা কাপড় নিয়ে এমনি করে দেখান। সেই কাপড়টা দেখবেন এই হাতে ছোট্ট একটা টুকরো কাপড় নিয়ে এমনি করে দেখাচ্ছেন, খুব সুন্দর করে। তারপরে একটা ফুল দেখান, আর তারপরে চামর করেন। এই 5টা, শীতি আপ তেজ মরুত ভৌম পঞ্চমহাভূত। হিন্দুরা খুব ইউনিক। যদি পরের বার আবার জন্মাবার একেবারে ইচ্ছা নেই, কিন্তু যদি জন্মাতে হয় তো যেন হিন্দু হয়ে জন্মায়, হিন্দু বেশ ভালো শাস্ত্রজ্ঞর পরিবারে। এই যে হিন্দুরা ওটা কিভাবে বলছেন যে 5টা জিনিস দিয়ে সব কিছু তৈরি হয়। শীতি অপ তেজ মরুত ভৌম। শীতি মানে মাটি। তো মাটির একটা কিভাবে সিম্বল,
কেমনভাবে দেখাবো, এক মুঠো মাটি নিয়ে তো আর ভগবানকে দেখানো যায় না, একটা অ্যাস্থেটিক সেন্সও থাকে। তখন সেইটা ওই ফুল দিয়ে দেখাচ্ছেন। তো ফুলটা খুব সুন্দর করে ধরে কেমনভাবে সেই পূজারীরা দেখান, খুব সুন্দর কেউ কেউ করেন, আর্টিস্টিক ওয়েতে করেন। ওই যে জলটা দেখাচ্ছেন শাঁখের মধ্যে, তেজ ওই আগুনটা দেখাচ্ছেন, কখনো পঞ্চপ্রদীপ, কখনো একটা। মরুত হচ্ছে ওই যখন চামড়টা করেন, আর ব্যোম হচ্ছে ছোট্ট কাপড়টা, একটা দেখবেন সাদা মতো কখনো অন্য কাপড় নিয়ে তখন ওই কাপড়টা দেখেন, ওইটা হচ্ছে ব্যোম মানে আকাশ। তা আকাশ হচ্ছে স্পেস, আকাশ সর্বব্যাপী, সব কিছুর মধ্যে রয়েছে আকাশ। ওই যে আমাদের ছোট ছোট ঘটি বাটি সব কিছু, ওর মধ্যেও আকাশ আছে, আর বাইরেতেও রয়েছে। সেইটা নিয়ে এই 5টা পঞ্চপ্রদীপ আমাদের যখন এটা শেষ করি, আপনাদের অনেকে হয়তো ভালো লাগবে, এই যে আমরা 5টা দিয়ে আমরা আরতি করি, কেন? ভগবানকে আর কী দেব, এই 5 দিয়েই তো তৈরি। এই পঞ্চভূতের এই শরীর, পঞ্চভূতের এই সব কিছু, যেমন অনেক সময় লোকেরা বলে এই পঞ্চভূতের শরীর পঞ্চভূতে মিলিয়ে গেল। পঞ্চভূতটা কি? ক্ষিতি, আপ, তেজ, মরুত অ্যান্ড বোম। তো এই পঞ্চভূতের মধ্যে সব কিছু। আবার যারা ভক্তির পথে, তারা একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন সব কিছু তো কৃষ্ণকে নিয়ে। তো কৃষ্ণ তিনি গোচারণে গেছিলেন বন্ধুদের নিয়ে, এবারে সন্ধ্যেতে ফিরে এসছেন, তখন গোধূলি ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। যেই ফিরে এলেন কৃষ্ণ এবং তার বন্ধুরা, তখন তাদের মায়েরা তাড়াতাড়ি করে একটু আলো নিয়ে এলেন। এসে ওই ছেলেকে দেখছেন ভালো করে, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় কেটে কুটে যায়নি তো, গিয়ে দুষ্টু ছেলে সব খেলাধুলো করে, কোথায় কেটে গেল কোথায় কি, মা ভালো করে আলো দিয়ে যেন দেখছেন। জ্ঞানীরা বলবে যে ওই তো দিয়েই আমাদের সৃষ্টি, তো ভগবান আমাদেরকে, সেই জন্যে আমরা অগ্নি তত্ত্ব ওটা দিয়ে ওনাকে আরত করি। আর ভক্তি বলবে যে কৃষ্ণকে তার মা আলো দিয়ে ভালো করে দেখে নিলেন, তারপরে জল দিয়ে স্নান করিয়ে দিলেন, গাটা ভালো করে মুছিয়ে দিলেন, সুন্দর করে ধুয়ে টুয়ে দিচ্ছেন, মাটি কাদা লেগেছে। আর এরা বলবে, জ্ঞানীরা বলবে ওটা হচ্ছে জলতত্ত্ব। ঠিক তেমনিভাবে এরপরে ওরা কি করলো, এই যেটা দিয়ে আকাশ দেখানো হয়, জ্ঞানীরা বলছে আকাশ তত্ত্ব, এরা বলবে ভালো করে গাটা মুছিয়ে দিলেন মা, তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলেন, আর তারপরেতে হাওয়া দিয়ে ওকে একটু তৃপ্ত করে দিলেন, খুব ফ্রেশ হয়ে গেল। এবারে বললেন যাও, ওই বাবা কাকা ওরা সব বসে আছেন বাইরের ঘরে, ওদের কাছে গিয়ে বসো। এই যে একটা সুন্দর একটা পারিবারিক চিত্র। তা এই যে আরতি করি আমরা 5টা দিয়ে, ওই 5টা, তার থেকে আকাশটাকে নিয়েছেন, নিয়ে তখন অবধূত বলছেন, আমি আকাশের কাছ থেকে কি শিখলাম জানো? আমি শিখলাম আত্মা সর্বব্যাপী। যেমন আকাশ সে সর্বত্র রয়েছে, আত্মাও তেমনি সবার মধ্যে, আমার মধ্যেও সেই আত্মা, এবং এই সমস্ত কিছুর মধ্যে সেই আত্মা, এই বিশ্বব্যাপী সব কিছুর মধ্যে, এবং সব কিছুকে ছাড়িয়ে, ওটা কিন্তু সব কিছুর মধ্যেই শেষ হয়ে গেল তা না, সব কিছুকে ছাড়িয়েই তিনি রয়েছেন। শ্রী শ্রী মা তিনি ছোট ছোট করে বলতেন, তো তিনি একজনকে বললেন যে যেদিন তোমার জ্ঞান হবে সেদিন দেখবে যে আত্মা আমার মধ্যে রয়েছেন, ওই ডুলে বাগদির মধ্যেও সেই রয়েছেন। খুবই নিচু জাতের যাদেরকে তুমি মনে করছো, তাদের মধ্যেও সেই আত্মাই রয়েছেন, এবং আমার মধ্যেও সেই তিনিই রয়েছেন। এই জ্ঞানটি লাভ করছে অবধূত বলছেন, ওই জন্য আমি আকাশকেও আমার গুরু হিসেবে আমি নিয়েছি। এই আকাশই হচ্ছেন সেই ব্রহ্ম, সেই পরমাত্মা, যিনি সর্বব্যাপী। বিততস্য, বিততস্য মানে সর্বব্যাপী। আকাশের মতো, নভস্তম, আকাশের মতো কে অনুভব করবে? মুনি ভাবয়েত, ভাবনা ভাবয়েত, মুনি এটাকে ভাববেন। মুনি মানে যিনি মননশীল, যিনি বিচারশীল, যিনি জ্ঞানী হতে চান।
তো এই দেহের মধ্যে থাকলেও, স্থাবর জঙ্গম পদার্থের মধ্যে থাকলেও আত্মা সর্বব্যাপী। আমি আকাশের থেকে এটা শিখেছি, তাই আমি আকাশকে গুরু করি।